দেশ স্বাধীন করিয়া আজ যা বাতে মরিয়া যাই আমি কোনো সরকারের কাছে হেল্প পাইলাম না। আরে কাল লেগে দেশ স্বাধীন করলাম, কাল লেগে কি করলাম? আমার প্রধানমন্ত্রী আমার হেল্প দিল না, টাকা নাই দেখিয়া নদী ভাঙ্গা সব গরিব হইয়া গেছি। আজ পথে পথে বিক্রি করি আর ইট ভেঙ্গা খাই। আমি মুক্তিযোদ্ধা বাতা ভাই না, আজ আমি ইট ভেঙ্গা ইট ভেঙ্গা বিক্রি করে খাই। একটা ঘর ফাইলাম না, একটা দুয়ার ফাইলাম না, নদী ভাঙ্গা যে আমি পথের বিক্রি হয়ে গেলাম। আমার টাকা নাই, আমি ঘুষ দিতেই না দেখিয়া আমার জন্য কাগজ হয় নাই। যদি আমি ঘুষ দিতাম তাহলে আমার জন্য আমার কাগজ হইতো। ডাক্তার ইউনূস, আপনি আমার জন্য দয়া করি আমি ডাইভার যে খাইতে পারি সেই তো আমার একটু হেল্প করেন। কিন্তু আমার মার বয়স 124 বছর বয়স, কিন্তু বুড়ো হয়ে গেছে। আমার নাম আবুল কালাম, বাড়ি হচ্ছে ভোলা। আমরা পাকিস্তান আমলে মুক্তিযোদ্ধা ছিলাম, দেশ স্বাধীন করছে, কিন্তু আমার তালিকায় মুক্তিযোদ্ধা খাতা নাম কেন ওঠে না? যত জায়গায় গেলাম আমার কোনো নাম আমার লইতেছে না। আমার অপমানি করিয়া বাড়িয়ে দেয়। আমার কত সালে আমরা আন্দোলন করছি, আমার তারিখ সব আছে। ইউনিভার্সিটি ছাত্ররা মিলে শ্রমিকেরা সারা এই দেশ গ্রহণ করছে, এই দেশে আন্দোলন করিয়া দেশ স্বাধীন করছে, সেই তারিখ পর্যন্ত আমার কাছে আছে। কিন্তু আমি মুক্তিযোদ্ধা বাতা ভাই না, আজ আমি ইট ব্যাঙ্গা বিক্রি করে খাই। একটা ঘর ফাইলাম না, একটা দুয়ার ফাইলাম না, নদী ভাঙ্গা যে আমি পথের বিক্রি হয়ে গেলাম। কি উদ্দেশ্যে হইলাম? ডাক্তার ইউনূস, আপনার কাছে আমি আবেদন জানাইলাম, কিন্তু আমার মুক্তিযুদ্ধে ভাতাটা আপনি দয়া করিয়া দেন। আমি কিন্তু খাইয়া ডাল ভাত খাইয়া আপনার জন্য দোয়া করি, ফাঁসর নামাজ পড়িয়া। আমি খুব কষ্ট আছি। আমার মার বয়স 124 বছর বয়স, আমার মার ছবিটা আছে। কিন্তু খাইয়া না খেয়ে দেশ স্বাধীন করছি, গাছের পানি খাইয়া দেশ স্বাধীন করছি, কিন্তু আজকে আমরা বাতে মরে যাইতেছে। কত সালে আমরা আন্দোলন করছি, কত সালে যুদ্ধ করছি, আমার সব তারিখ আছে। এই দেখেন কত সালে আমি দেশ স্বাধীন করছি, তারিখগুলি 16টা ব্যাগ আছে। আমি মিথ্যা কথা বলি না। দেখেন আমার আব্বা মুক্তিযুদ্ধ ছিল, আমার বয়স এখন 70, 71, 72 চলতে আছে। আমি ইতিহাস সব জানি আমার বাবার, কিন্তু আজকে আমি পথের ভিখারি, ভিক্ষা করে খাই। বড় খোদা বলতে আমার কার্য গ্রহণ করে না। আমার টাকা নাই, আমি ঘুষ দিতেই না দেখিয়া আমার জন্য কাগজ হয় নাই। যদি আমি ঘুষ দিতাম তাহলে আমার জন্য আমার কাগজ হইতো। যাতে আমি বলা বুঝলা বড় অফিসারে গেছে, দাঁড়ে গেছি, অফিসারে আমারে এমন লাঠি মারছে, ধরছি বাতাস লাঠি লেগে আমি কাটতে পেরেছি। এই অফিসারের নাম, এই দেখেন এই নাম আছে অফিসারের নাম। কিন্তু আমি বহু জায়গাতে আমি অপমানি খাইছি, কিন্তু আমি মুক্তিযোদ্ধা ভাতা কিন্তু আমি পাই নাই। এই আমারটা লাঠি মারিয়ে হালি দিচ্ছে, ধরছি বাতাস ঝাঁকড়া দিয়ে হালি দিছে। আমার টাকা নাই, পয়সা নাই দেখে আমার যে করোনা আমার ঠাই দেয় না। আমি আমরা দেশ স্বাধীন করিয়া পথের ভিক্ষা রইয়া আজকে আমরা ভিক্ষা করিয়া ইট ব্যাঙ্গা আমার মার বয়স 124 বছর বয়স, সেই মা স্বাধীন করছে, গাছের ফাতা লাতা খাইয়া দিন গাড়াইছে, দেশ স্বাধীন করছে। আমার সব তারিখ আছে, তারিখের মধ্যে দেখা যায় কত সালে আমরা দেশ স্বাধীন করছি, কত সালে আমরা আন্দোলন করছি, আমার সব এগুলি সব লেখা আছে। কিন্তু আজকে আমি কেন পাইলাম না আমার এই প্রয়োজন। কিন্তু ডাক্তার ইউনূস, আপনি আমার জন্য দয়া করি আমি ডাইভার যে খাইতে পারি সেই তো আমার একটু হেল্প করেন। কিন্তু আমার মার বয়স 124 বছর বয়স, কিন্তু বুড়ো হয়ে গেছে। আমি যুদ্ধ করছি, ঢাকা 2 দিন 1.5 মাস ছিলাম। এবার গেছে বোলা জল্লার তসিরার লেগে ছিলাম, 3 তসিরার লেগে ছিলাম। এগুলো যুদ্ধ, কিন্তু আমি এগুলো বয়স হয়েছে আমার 18 বছর, কিন্তু আমি তাকে লাগে আমি হেল্প করছি। আমার বাড়ি তো যুদ্ধ করতে জানে। এখন ইট ব্যাঙ্গা খাই, আর বাড়িতে 2 না উড়ে ভিক্ষা করিয়া খাইতে আছি, ইট ব্যাঙ্গা খাইতে আছি। এই হলো আমার দিন যাইতে আছে। কিন্তু আমি বাতে খুব কষ্ট পাইতে আছি। আমার ফেরে বাত নাই, খারেক কথা বলতে পারি না, আমার শরীর কাঁপে। কিন্তু আমার আজকে আমি খুব কষ্টে আছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কোনো হেল্প পাইলাম না দেশ স্বাধীন করিয়া। কি দুঃখে আমি আজ পর্যন্ত কোনো দানা, আজ দেশ স্বাধীন করিয়া আজ বাতে মরিয়া যাই আমি কোনো সরকারের কাছে হেল্প পাইলাম না। আরে কাল লেগে দেশ স্বাধীন করলাম, কাল লেগে কি করলাম? আমার প্রধানমন্ত্রী আমার হেল্প দিল না, টাকা নাই দেখিয়া নদী ভাঙ্গা সব গরিব হইয়া গেছি। আজ পথে পথে বিক্রি করি আর ইট ভেঙ্গা খাই। আর আমার সরকার আমার কোনো ক্যান দিল না। কি দেশে ক্যান দিল না? আমি বিচার চাই জনগণের দল। এই আমার দুঃখের হিস্ট্রি। আর কি বলবো, আমার কথা যদি বলতে হয়, আমার যদি বক্তৃতা দিতে হয়, বাংলার বুকে
স্বাধীন করছি কত সালে, আমি সব বলতে আমার 1 ঘন্টা লাগবে আমার বক্তৃতা দিতে, ইতিহাস উড়িতে। বয়স আমার 70, 71, 72 চলতে আছে। আমি চোখে দেখছি আমার বাবা কি করছে, দেশে কি করছে। আজকে সেই মানবতার জিনিসটা আমরা পাই না, কি দুঃখে যে পাই না। আমার বক্তৃতা দিতে হলে পুরা আমার 2 ঘন্টা লাগবে, কিন্তু আমি বলতে না, আমার রথ নাই, আমি বাতে উয়াস বর্তমানে আমার ফেরো ভাত নাই, আমি খুব কষ্টে আছি।